শীত যে দোরগড়ায় এসেই গেল, আর এই শীতে সবজি খিচুড়ি হবে না তা কি ভাবা যায়? তো চলো কি কি সবজি নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর এখানে কিন্তু আমি 3 রকমের ডাল নিয়েছি। আর যেহেতু ডাল আর সবজির পরিমাণ বেশি, সেজন্য আমি চাউল কিন্তু অল্প পরিমাণে নিয়েছি। মশলাগুলাও তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিই। এরপর চুলাইতে একটা প্যান বসিয়ে দিলাম, তো প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে শীতের সবজিগুলা দিয়ে দিব। আর সবজিগুলোর ভিতরে কিন্তু আমি নরম সবজির পরিমাণ একটু বেশি নিয়েছি আর শক্ত সবজির পরিমাণ একটু কম নিয়েছি। তো সবজিগুলাতে আমি একটু লবণ হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব হালকা করে। আর সবজিটা ভেজে নেওয়ার কারণে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। সবজিটা আমার হতে থাক, এই পাশে আমি একটু জিরা আর রসুনটা পেস্ট করে নিব। চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব। তো গাইস দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এবার যে আমি রসুন আর জিরার পেস্টটা দিয়ে দিব। এবার মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিব। আর মশলাটা কিন্তু আমি 7 থেকে 8 মিনিট হাতে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ব্যাস আমার মশলা কষানো শেষ। এবার আমি চাল আর ডাল একসঙ্গে আমি মিক্সড করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। চাল আর ডালটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করব 2-3 মিনিটের মতো। এরপর ভেজে রাখা সবজিগুলা দিয়ে দিতে হবে। আর ভেজে রাখা সবজিটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো আমি সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করতে থাকবো। আর এই সবজি খিচুড়ি গ্যাসে রান্না করা দেখে বাসায় সবাই বলতেছিল যে এটা লাকড়ির চুলায় রান্না করলে খেতে আরো বেশি মজা হবে। তো যেভাবে সেই কাজে আমিও চলে আসলাম লাকড়ির চুলাতে। তো এখানে রান্নাটা শেষ করব। আর আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি। আর আমার কেন জানি মনে হয় খিচুড়িতে গরম পানি দিলে খিচুড়ির স্বাদটা বেড়ে যায়, তাই আমি সবসময় খিচুড়িতে গরম পানি দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা হয়ে গেছে। তোমরা চাইলে এই মুহূর্তে খিচুড়িতে ধনেপাতা দিতে পারো। আমার বাসাতে খিচুড়িতে ধনেপাতা পছন্দ করে না, তাই এটা আমি স্কিপ করে গেছি। এবার আমি খিচুড়ির জন্য বাগার দিব। আর বাগারের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা। এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নিব। বাগারটা আমার ভাজা হয়ে গেছে, এবার খিচুড়ির ভিতরে দিয়ে মিক্সড করে নিব। খিচুড়িটা কিন্তু আমার অলমোস্ট ডান। আর দেখতে পাচ্ছ খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।